আমি কিন্তু অন স্ক্রিনে মিডল ফিঙ্গার শো করেছি। শুধু তাই না, এটার জন্য অনেক প্রেমের অফারও পেয়েছি। ভাইরাল যা হওয়ার হয়েছে, আর ভাইরাল হওয়ার ইচ্ছা নাই। বাংলাদেশে 17 কোটি মানুষের মধ্যে মনে হয় 14-15 কোটি মানুষ আমাকে এখন চিনে। আপনার ব্যক্তি জীবন বেশ সমালোচিত হয়েছে, সেই রেসটা এখনো রয়ে গেছে কিনা? প্রতিবাদ করাটা কখনো সমালোচিত হতে পারে না। প্রতিবাদ যারাই করেছে তারা হয়তোবা একটু খারাপভাবে হোক ভালোভাবে হোক, দুই দিক থেকে দুইটা দর্শক থাকে। তো আমি যা করেছি, আমি অসামাজিক কোনো কাজ করিনি, আমি কোনো বেআইনি কাজ করিনি, আমি মাদকদ্রব্য নিয়ে ধরা খাইনি, আমি কোনো হোটেলে ধরা খাইনি। তো আমার নেগেটিভ কথা মানুষ কীভাবে বলবে? এবং আমার যেটা হয়েছে, আমি প্রতিবাদ করে ভাইরাল হয়েছি। হয়তোবা আমি কিন্তু অন স্ক্রিনে মিডল ফিঙ্গার শো করেছি, কিন্তু আমি কাউকে গালি দেইনি, আমি কাউকে দুইটা বাজে কথা বলিনি, আমি কাউকে থ্রেট দেইনি যে আমি তোকে খুন করব, মেরে ফেলবো, তোদের দেখায় দিব কিভাবে কে কিভাবে থাকে। আমি শুধু অভিযোগগুলা তুলে ধরেছি আর আগের মাথায় মিডল ফিঙ্গার দেখিয়েছি। রেগে গেলে মানুষ মানুষকে খুন করে ফেলে, আর সামান্য মিডল ফিঙ্গার। এটা হচ্ছে ইন্ডাস্ট্রির কিছু কিছু লোক আছে যারা পিছন থেকে টেনে ধরতে চায়, তারা আসলে কথাগুলো ছড়াছড়ি করেছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। সে শুধু ওই যে মিডল ফিঙ্গার নিয়ে কথা বললো, আর আমার চার হয়নি যে ব্যাপারটা, আমি যে বাচ্চামি করেছি, আসলে ওই বয়সেরও একটা ব্যাপার আছে, এই বাচ্চামিটা আসলে তারা নিতে পারেনি। তো ওইটা নিয়েই আসলে তারা বিনোদন নিচ্ছে, মজা করতেছে। যেমন ওই যে লু বাবার যেটা কেন্দে দিয়েছি নিয়ে মজা ট্রোল করেছিল, তো ওই চারটা নিয়ে সবাই ট্রোল করেছে। তো এটা আমার মনে হয় না আমার জীবনের জন্য অনেক প্রভাব পড়েছে। এটার জন্য আমার অনেকে আমাকে খুব পছন্দ করেছে। আমাকে বাহিরে যখন যাই প্রত্যেকে আমাকে চিনে এবং বলে, আপু আপনার প্রতিবাদটা আমার ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে আপনি যে কান্নাকাটি করছিলেন বাচ্চাদের মতো। শুধু তাই না, এটার জন্য অনেক প্রেমের অফারও পেয়েছি। কতগুলো? এবং অনেক, শুধু অ্যাকসেপ্ট করা হয়েছে? হ্যাঁ, কারোটা অ্যাকসেপ্ট করা এবং হয়েছে? আমার এই সাহসের জন্য একজন শিল্পপতি পর্যন্ত আমাকে বিয়ে করার জন্য জাস্ট পাগলামি করেছিল। বাট আমি তো হিরোইন হব, আমি বিয়ে করব না এই সময়। কেন হিরোইনরা বিয়ে করে না? করব, তবে একটা নির্দিষ্ট সময় আছে। আমার ক্যারিয়ারটা কেবল শুরু। তো আমরা ধরে নিচ্ছি আসলে এইসব কোনো ঘটনাই ময়নাতে প্রভাব ফেলবে না। আমার মনে হয় না এটা ময়নাতে প্রভাব ফেলবে, কারণ এটা যা এসেছে ভাইরাল মানুষ প্রত্যেকটা হিরো হিরোইন হয়। অনেকে আছে যে ইচ্ছে করেও হচ্ছে, প্রতিনিয়ত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পারিবারিক ঝামেলা করছে সেই করছে ভাইরাল হওয়ার জন্য। কেউ ডিগবাজি এবং দিয়েছে। ভাইরাল হওয়ার জন্য ভাইরাল টপিক নিয়েও সেলিব্রিটিরা কথা বলছে, যারা এখন সিনিয়র হিরো আছে, তারা হিরোইন আছে, তারা কথা বলছে ভাইরাল টপিক নিয়ে, যেন তাদেরকেও মানুষ যেন চিনে। তো ভাইরাল টপিক নিয়ে যদি ভাইরাল হওয়া যায়, তাহলে ভাইরাল মানুষটা সিনেমার পর্দায় আসলে মানুষ কেন অ্যাকসেপ্ট করবে না? এখন যুগ বদলে গেছে। ভালো অভিনয় করলে মানুষ আমাকে ভালোভাবে চিনবে, জানবে। খারাপ অভিনয় করলে আমার যেই কথাটা, মানে আমি যেটা করেছি এটা নিয়ে আমার সমালোচিত আবার হতে হবে, মানে কিছু খারাপ কথা শুনতে হবে। তো ভাইরাল যা হওয়ার হয়েছে, আর ভাইরাল হওয়ার ইচ্ছা নাই। বাংলাদেশে 17 কোটি মানুষের মধ্যে মনে হয় 14-15 কোটি মানুষ আমাকে এখন চিনে রাজরিপা হিসেবে। এখন তাদের কাছে আমি জনপ্রিয়তা লাভ করব আমার যোগ্যতা দিয়ে, আমার অভিনয় দিয়ে। ইনশাল্লাহ সেটা আমি ট্রাই করব।